প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ডেলি একই রুটিন গো। আর যে ভালো লাগে না, কিন্তু কি আর করব, করতে তো সে আমাকেই হবে না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি ঝাড়ঝাঁটা। ব্যালকনির কিছুটা ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, ওই ঘরটাও করে নিয়েছি। এখন এই সামনের টুকুটা ঝাড় দিচ্ছি আর তোমাদের সাথে একটু ভিডিওটা শুরু করে দিলাম। তা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমার ভিডিও নিশ্চয়ই তোমরা হাসি মুখেই দেখছো। আমি খুব খুশি যে তোমরা আমার ভিডিওগুলোর সঙ্গে থাকো। আর এই দেখো, আমার কাজও কিন্তু শুরু হয়ে গেছে সকাল সকাল। এইদিকে ঝাঁঝাটা দিয়ে নিয়েছি, দৌড়টা সার্ফ জল দিয়ে মুছছি, ওই দিকটা অতটা দেখানো যাচ্ছে না। আর একটু দূরেই আছে ফোনটা, ভিডিওটা দূর থেকেই হচ্ছে। তা এই দেখো, আস্তে আস্তে করে আমি এক পা করে ঘরে কিন্তু চলেই আসছি, মুছছি আর ঘরের দিকে কিন্তু ঢুকছি। দৌড়ের বাইরেটাও মুছি তো সার্ফ জল দিই, সেই জন্যই গো। কী বলো তো, একটু একটু করে ঘর সংসারের কাজগুলো তো সারতেই হবে, সেই জন্য একটু একটু করে করতে লেগেই গেছি। এদিকে মোটামুটি কমপ্লিট করে নিলাম। এখন চলে যাচ্ছি ছাদে কাপড় চোপড় মেলতে। এই দেখো, কাপড় চোপড় কেচে তো প্রতিদিনই সকালবেলা নিয়ে আসি, তা এখন কিন্তু কাপড় চোপড় নিয়ে এসে ছাদের উপরে মেলতে চলে এসেছি। আর দেখো, কে বলবে সকালবেলা, তাও কিন্তু এতটাই রোদ্দুর, প্রচুর রোদ্দুর। কিছু করার নেই, আমার তো কাজ আমাকে সারতেই হবে আর করতেই হবে, সেই সকালে হোক আর দেরিতে হোক, যখন যেমন হবে তখনই সেটা করতেই হবে। তো সব কাপড় চোপড়গুলো মেলে নিয়েছি আর মেলছি ফটাফট করে। আর নিচে চলে এসে আজকে একবারে টিফিনে ভাবছি একটু চামড়ি খেয়েই নিই একবারে, আর ভালো লাগছে না, কারণ সময়টা যেন দেরি হয়েই যাচ্ছে। আর আজকে না সানডে, আমার আজকে কিন্তু চার্চ যাওয়া হয়নি। ওই যে তোমাদের বলেছিলাম এর আগের দিন আমার একটু পায়ে লেগেছে, তোমাদের বুঝিয়ে বলেইছিলাম, এই যে পায়ের কেরি আঙুলটা মনে হচ্ছে ভেঙে গেছে গো। তা আমি পা আরাম করে নিয়ে বসে বসে চা মুড়ি খাচ্ছি, তোমাদের দাদাভাই ওইদিকে চা খাচ্ছে আর ফোন দেখছে। সবাই নিজের মতনই, আমি ওইদিকে ফোন দেখছি। কী আর বলবো, সংসার যেটা হয় সেটাই তোমরা দেখছো, এটা বাস্তব লাইফ। সবাই নিজের মতনই নিজের কাজ করি। আমি আমার ফোনে কাজ করছি, ওইদিকে তোমাদের দাদাভাই করছে, মেয়ে তো ওদিকে শুয়েই আছে। তো এইসব চলছে, কাজ টাজ করে নিলাম। এখন এই দেখো বাসন কুসনগুলোকে মাজা ঘষা করছি। সাবানটাও বার করে নিলাম, ভীম সাবানটা বার করে নিলাম, এর মধ্যে রেখে দিলাম। আর এই বাটিটাকেও মেজে নিচ্ছি। আর কি সুন্দর করে দেখো, চালকাটাও ছাড়িয়ে নিলাম। এবার কিন্তু আমি সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিতে পারি, কারণ কাজের তো শেষ নয়, কাজ শুরু। আর আজকে করব একটু আলাদাই কিছু, একটু রান্না আলাদা না, আলাদা হয়ে যাবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারাও এগুলো একটু মেজে ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে ফটাফট তারপরে তো করতে হবে। এই দেখো, আমি এগুলো ফটাফট করে মেজে ধুয়ে নিচ্ছি। ওই জায়গাটাকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম, ভিম সাবান দিয়ে। কাজটা পরিষ্কার হয়ে গেল, তাহলে আমার কাজটা অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই দেখো, কটা ডাঁটা সে কিনে নিয়ে এসেছিলাম, আর প্রতিদিনই জল দিয়ে ভিজিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। কী আর বলবো বলো, এরা না বেশি খেতে চায় না একই রকম রান্না, সেই জন্য আমার সবজি তো অনেক রকমই আছে। আর আজকে তো সানডে, আজকে কি খাবে বাপরে বাপ, তাহলে আমি একটু জল দিয়ে ভিজিয়ে ফ্রিজের মধ্যে আবার ঢুকিয়ে রেখে দেবো। তো এই দেখো, ভালো করে মুছাপ টোছাপ করে নিলাম, ওইটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো, তাড়াতাড়ি করে কাজগুলোকে কিন্তু আমি সারছি। কী করবো বলো তো, কাজ তো সারা যাবে না। এই দেখো, আগের দিন ডাল ছিল, ছোলার ডাল ভিজিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। সেই ছোলা ডাল কিছুটা বেঁচে গেছে, এবার কি করব, অতটাই পকোড়া বাপরে বাপ, অনেকটাই হয়ে যাবে। তাই সেটার জন্য আজকে ভেবেছি 2 রকমের একটা রেসিপি করব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে করে ফেলবো, কিন্তু করেই ফেলেছি। আর দেখো, ল্যাপটপটা আমি এদিকে চার্জে দিয়ে দিচ্ছি, আর ওইদিকে আমি চলে যাব রান্নাঘরে। মানে ল্যাপটপটা চার্জ দিই, কারণ তোমরা জানোই ভিডিও প্রতিদিনই দেখি, আর ল্যাপটপটা দেখতে মজা লাগে, জানো তো, এই একটা জিনিস, সুন্দরভাবে দেখতে কিন্তু মজা লাগে। তা আমি কিন্তু এই দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, ঘাটটাকে একটু চকচক করে পরিষ্কার করে নিই, যেন না ভালো লাগে না, আমার টিপটপ ফিটফাট একটু ভালো লাগে দেখতে। সে যেরকমই হোক, ছোটো হোক আর বড়ো ঘর হোক, একটু যদি টাইট ফিটিং ঘরবাড়ি থাকে তাহলে ভালো। আর এই দেখো, তোমাদের বললাম না ডাল দিয়ে কি করব, দেখো নিজে ভেবেছিলাম এটা করতে পারবো কি না জানি না। এই দেখো, একটা রুটি কিন্তু দিয়েই দিয়েছি, এ দেখো এটা আর একটা কিন্তু করছি। পুর ভরে রুটি করে যেমন, সেরকমই আমি কিন্তু রুটির মতনই করে নিয়ে পরে কিন্তু তেল দিয়ে ভেজে দিব।
তা তোমরা সকল বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সোমা লাইফস্টাইল 21-22 চ্যানেলে। তা তোমরা কিন্তু সবাই আমার সঙ্গে কিন্তু একসঙ্গে কিন্তু চলো, আমাকে একটু ভালোবাসা দিও, আমিও নিশ্চয়ই তোমাদের সকলের ভালোবাসা কিন্তু দেওয়ার চেষ্টাই করি। তা তোমরা যেই সব বন্ধুরা ভিডিও কমেন্ট করেছো আমার ভিডিওতে এসে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এক বান্ধবীর চ্যানেলটার নামটাই বলে দেবো, সেই চ্যানেলের নাম হচ্ছে শাহিনা ব্লগস। 3.55K সাবস্ক্রাইবার আর 669 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। বন্ধু কী লিখেছি সেটাও বলছি। বন্ধু একটা পতাকার চিহ্ন দিয়েছে প্রথম, তারপরে একটা হাসির ইমোজি দিয়েছে, তারপরে লিখেছে, বন্ধু লিখেছে, আমি আপনার ভিডিও দেখছি, অনেক বেশি সুন্দর হয়েছে, বরাবরই চমক ভিডিও শেয়ার করছেন, আপনি সবসময় ভালো থাকেন। আমি খুব খুশি হয়ে গেলাম, তুমি এত সুন্দর করে একটা কমেন্ট দিয়েছো, তার জন্য আমি খুবই খুশি হলাম। সত্যি গো, তুমি তো অনেক দিন থেকে আমার ভিডিও দেখো, আমি কিন্তু জানি, আর আমিও কিন্তু তোমার ভিডিও দেখার চেষ্টাই করি, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। এই দেখো, একটা কিন্তু রেসিপি আমি করেই নিয়েছি, এবার কিন্তু আর একটা করবো। ছোলার ডাল দিয়ে দেখো কতটা লাভ, আগের দিনও করলাম কিছুটা, পরের দিনও দেখো কাজে লেগে গেল আমার। কিন্তু দেখো রুটির মধ্যে দিয়েও করে নিয়েছি, দারুণ। ওটা তোমাদের দাদাভাই এসে টিফিন খাবে, আমি তো টিফিন করেই নিয়েছি। আর এইদিকে ছোলার ডালের পকোড়া কিন্তু করছি, তারপরে তো চিকেন হবেই, সানডে মানেই তো আজকে চিকেন হবে, বুঝতেই পারছো, একদম ফটাফট। আর আমি না এই রকম সাইজের করে পকোড়াগুলো করি, তোমাদের এর আগের দিনই দেখিয়েছিলাম আমি, আর আজকেও তোমাদেরকে আবার দেখাচ্ছি। এত সুন্দর, দেখো চিকেনটা তোমাদের মানে ম্যাগনেট করে মাখিয়ে টাখিয়ে রাখা আছেই, তোমাদের দেখিয়ে দিলাম সেগুলো সবটাই আমি। আর এই দেখো পকোড়াগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি, এত ভালো লাগে না, বড়ির মতন খেতে, দারুণ টেস্টি লাগে জানো তো, যতটা শক্ত হয় ততটাই কিন্তু খেতে মজা ভিতরটা। তোমরা কিন্তু করতে পারবে, এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি, এবারও কিন্তু তোমাদেরকে আবার আমি কিন্তু বলে দিলাম। এবার ওদিককার কাজ কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘর থেকে চলে আসছি, চিকেন তো হবে, মাখানো আছে। আমি এবার ব্যালকনিতে চলে এসেছি, আজকে পেঁয়াজের জলটা গাছে দিব, পেঁয়াজ ছালকার যে পচানোর জল সেটা একটু গাছে দিব। সব গাছই ব্যালকনিতে নিয়ে চলে এসেছি, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিচ্ছি। আর এই দেখো একটু একটু করে প্রত্যেকটা গাছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এতটাই রোদ যে কি বলবে, জল তাড়াতাড়ি করে শুকিয়ে নিচ্ছে জানো তো, তাই আমি প্রত্যেকটা গাছেই কিন্তু একটু 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 করে জলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। জল মানে এটা হচ্ছে পেঁয়াজ পচানো জল কিন্তু, আর পাশে কিন্তু চাল ধোয়া জল আছে, ওটাও কিন্তু ওর সঙ্গে একসঙ্গে যুক্ত করেই দিব, কারণ জল অনেকটাই বেশি দরকার, কারণ গাছগুলো কি বলো তো শুকিয়ে নিচ্ছে একদমই। তা আমি এই দেখো প্রত্যেকটা গাছকে কিন্তু পেঁয়াজ পচানো জলটা কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই দিকের গাছটাও কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা তো এদিকে দেখতে পাবে না, সেজন্য এদিকে আবার ক্যামেরাটাকে ফোনটাকে রেখে দিয়ে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো প্রত্যেকটা গাছকে কিন্তু দিচ্ছি, এদের কিন্তু এটাই হচ্ছে খাদ্য, বুঝতে পারছো, খাদ্য তো প্রতিদিন জল দিই, ভিটামিন প্রোটিন যেটা বলতেই পারো, যেরকম আমরা খাই প্রোটিন ভিটামিন সেরকমই। তো এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু পেঁয়াজ পচার জলটা কিন্তু দিয়েই দিচ্ছি, আর সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এবার ঘরে চলে এসেছি, বললাম না কাজের কোনো শেষ নেই, এবার ঘরে এসে পুরো শোকেস টোকেস এগুলোকে কিন্তু মুছা টুচা করছি। এগুলো তো করতেই হবে আমার সংসারে, তাই দায়িত্ব, কাজ কাম, সে ছুটির দিন হোক আর বড়দিন হোক। তোমাদের আগের দিনই বলেছি, আমাদের মেয়েদের কখনো, বউদের কখনো ছুটি কিন্তু নেই, আমাদের কিন্তু এইভাবেই কিন্তু চলতে হবে, আর চলেই যেতে হবে কাজগুলো করে। এটাই হচ্ছে সংসারের প্রতি ভালোবাসা। ভালোবাসা যদি থাকে তার কিন্তু কোনো কষ্ট হয় না, আমারও অনেক কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেই সংসারটাকে আমি এতটাই ভালোবাসি যে না করলে ভালো লাগে না আমার, সেই জন্য সবসময় টিপটপ ফিটফাট রাখার কিন্তু আমি চেষ্টা করি। তাই দেখো আমি কিন্তু সব কিছু কিন্তু শোকেস টোকেসগুলো পরিষ্কার করে নিয়েছি ওই ঘরে। এবার এই ঘরটা চলে এসেছি, এতটাই আলো ওইদিকে যে এইদিকে ফোনটা রেখেছে কালো অন্ধকার লাগছে, এখন আমি দেখছি জানো তো। তা এই দেখো আমি কিন্তু এইদিকে কিন্তু ঝেড়ে আমি ঝুড়ে গুছিয়ে নিলাম, টুছিয়ে দেখেছো সব এইদিকে কাজই কিন্তু কমপ্লিট কিন্তু করে নেওয়ার চেষ্টাই করছি তাড়াতাড়ি করে। কী আর করবো, ওইদিকে তো আবার রান্নাটা হচ্ছে, চারিদিকেরই কাজ তো সব দিকে চলছে একসঙ্গে। তো এইদিকে একটু ঝুলও দেখলাম, তো একটু ঝেড়েই নিই, কিন্তু দেখো না অন্ধকার, তোমাদের আর কী বলবো আমি, কারণ ওইদিকে তো আলো, তো সেই আলোটার জন্য এইদিকে এই দেখো চলে এসেছি এবার রান্নাঘরে। তোমাদের না দেখালেই হয় না, এই দেখো চিকেন দেখেছো কত সুন্দর করে চিকেন কিন্তু রান্নাটা কিন্তু এদিকে হচ্ছে, একটা রান্না চাপিয়ে দিয়ে আমি কত রকমের কাজ করতে পারছি বুঝতেই পারছো। সারাদিনের অনেক রকমের কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেগুলো করি সেটাই তোমাদের সঙ্গে দেখায়, আর সেটাই
চলে সেটাই। চারিদিকটা দেখো মুছেও নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি যখনই রান্নাবান্না করি, কাজকাম করি, সব দিকটা পরিষ্কার করি। যতটা পারি চেষ্টা করি, জানো তো? একদম যে টিপটপ ফিটফাট হওয়ার জন্য না, আমার যতটুকু শরীরে চলে ততটাই চেষ্টা করি, আর ততটাই কিন্তু কাজ করার ভাবি যে যতটা পারবো করেই যাবো। তার উপরে তো পারি না যে একদমই আমি পারবো। আর বুঝতেই পারছো আমার তো কোনো হেল্পার নেই। আমি নিজেই কিন্তু একা করি। সেই জন্য আমার একটু কাজের চাপটাও বেশি। আর এই দেখো ঝাড়ঝাঁটা এবার কিন্তু দিয়ে নিচ্ছি, জানো তো? তা এই দেখো একদম সব সরিয়ে নাড়িয়ে একবার তো সকালে দিয়েইছি, এবার ঘরদোর মোছা হবে তো, সেই জন্য সব দিকটা কিন্তু মোছামুছি হওয়ার আগে আমি কিন্তু ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু সংসারে প্রত্যেকটা কাজই করি। আর আজকে তোমাদের দুটো কিন্তু রান্না শেয়ার করলাম, একটু দেখবে। আমি এরপরে পুরোটাই দেখাবো, কিন্তু এটা তো বড় ভিডিওর মধ্যে, সেই জন্য আলাদা। আর ভাবতে পারিনি যে আমি ছোলার ডালের আমি কিন্তু আজকে কিন্তু পরোটাও বানিয়ে নিতে পারবো। সত্যি কথা, এটা কিন্তু আমি ভাবিনি। ওই ভেবেছিলাম যে করব, দেখি কেমন পারি কি না। সত্যি ভালো সুন্দর হয়েছিল খেতে। আমরা কিন্তু খুব মজা করে খেয়েছিলাম। স্নান টান করে উঠেই গেছি মাতা মারিয়ার কাছে। এই দেখো ফুল মোম আমি কিন্তু দিয়েই দিচ্ছি মায়ের চরণে। আর এত ভালো লাগে যে তোমাদের কি বলবো, খুবই ভালো লাগে, জানো তো? গাছের ফুল তো আজকে ছিল না, তার জন্য আজকে কেনা ফুল ছিল, সে কেনা ফুলটা মায়ের চরণে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটু কমেন্ট করবে, লাইক করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তোমরা খুব ভালোভাবে আমাকে সুন্দরভাবে কিন্তু ভিডিওটা সব সময় কিন্তু আমাকে সঙ্গে থাকো তোমরা। আর এইভাবেই কিন্তু আমি যাতে আগাতে পারি। তা আজকের মতন আমি কিন্তু বিদায় নিতে যাচ্ছি। টাটা।